তো দেখো বন্ধুরা, ঘর ঝাড় দিচ্ছিলাম আর দেখলাম এই যে প্রজাপতি। এটা কিন্তু মথ না, প্রজাপতি। এটা মনে হচ্ছে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে, উঠতে পারছে না, তাই নিচে পড়েছিল, তাই তুললাম হাতে। তাই ভাবলাম একটুখানি ভিডিও করি। সহসা তো আর প্রজাপতি ঘরে আসে না, এসছে, তার মধ্যে একটুখানি অসুস্থ, তাই হাতে তুলে নিলাম। কি সুন্দর হাতের মধ্যে ঘুরছে। আর প্রজাপতি পাখাটা মেলেও তোমাদেরকে দেখিয়ে দিল যেটা আমি প্রজাপতি কিন্তু, ঠিক আছে। আর আমার ঠান্ডা লেগে গেছে, সর্দিটা বেশ ভালো মতোই লেগেছে। লাগবে না? কালকে 1 ঘন্টা মতন এই কড়া ঠান্ডায় আমি শুধু শাড়ি ব্লাউজ পরে লাইভ করেছি, ঠান্ডা লাগবে। তারপরে 2 দিন ধরে রাত্রেবেলা চরম জল ঘেটেছি, ঠান্ডা তো লাগবেই। ভালো ঠান্ডা লেগেছে, নাক জ্বলছে। আর আজকে হলো বুধবার, কর্তামশাই ছুটি। ও ঠাকুরের বাসন মেজে নিয়ে আসলো, আর আমি ঘর ঝাড় দিতে দিতে এটা পেলাম। তার জন্য ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তাকে এটারে উপরে একটা জায়গায় রেখে দিই, ঠিক হয়ে গেলে উড়ে চলে গেল। আর নয়তো উপরে সুরক্ষিত থাকুক, নয়তো নিচে পাড়া ঠাড়া পড়বে, ঠিক আছে। চেষ্টা করছে, উঠতে পারছে না। এই দেখো, চেষ্টা করতেছে, উঠতে পারতেছে না। ওর ঠান্ডা কমপ্লিট হয়েছে, এবার আমার লাগছে। চলো এটারে এই বক্সের উপরে রেখে দিই। নিজে নিজেই চলে গেল। যা 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 যা, মা পড়ে যাচ্ছে। এই এই ও পড়ে যাচ্ছে, নিজে নিজেই চলে যাচ্ছে। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজ হলো বুধবার, আর এখন বাজে সকাল 9:15। আর ক্যামেরা তো চালু করে দিয়েছিলাম প্রজাপতি দেখিয়েই। তো প্রজাপতিটা কোথায় কে জানে, টেবিলের উপর রাখলাম, ওই স্পিকারটার উপরে। ও এখন চশমার বাক্সের উপরে আছে, এই যে এই যে চশমার বাক্সের উপরে। তো যাই হোক, কই মাছ বের করাই ছিল, নর্মালে রাখাই ছিল, মানে ডিপের থেকে নর্মালে রাখাই ছিল। তো কই মাছটা বের করলাম। আর গতকালকে ওপর থেকে শাশুড়িমা দিয়েছে হচ্ছে মূলো বটি আর নর্মাল চিংড়ি মাছ দিয়ে না, নর্মাল ধনেপাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে মূলো বটি আর পনিরের তরকারি। তো এই 2 পদ রয়েছে, আর মাছ করব, হয়ে যাবে। এবার দেখি তেল কই করবো। এবার যদি ওর ডাল লাগে তাহলে ডাল করতে হবে। আজকে শরীর দিচ্ছে না, শরীরটা ভালো নেই আজকে। তো সেই কারণের জন্যই ওকে জিজ্ঞেস করবো, নতুবা ওকে জিজ্ঞেসও করতাম না, করেই ফেলতাম। কারণ যত বেশি বাসন ভরবে তত বেশি কষ্ট আমার আজকে। কারণ ওই বয়ে নিয়ে নিয়ে কলপাড়ে গিয়ে মাজবো, সেই অভ্যাস চলে গেছে। আর এই ঠান্ডা জলগুলো ঘাটবো, তাতে করে আমার শরীরের ক্ষতি। তো দেখা যাক কি করি। তেলকুইটা তো মাছ তো করতেই হবে, তা মাছ আছে, ও বাজারে যাক, আর আমি ভাতটা বসিয়ে বেগুন ভাজা করি। বেগুন ভাজা দিয়ে মাছ দিয়ে খাবো। 5 পিস মাছ আছে, 4 পিস আজকে লাগবে, আর 1 পিস থাকবে, সেটা নিয়ে ও আগামীকালকে কাজে চলে যেতে পারবে, ঠিক আছে। এবার দেখা যাক কতদূর কী করি, ঠিক আছে। শরীরটা খারাপ হয়ে গেল কালকে, এত অত্যধিক ঠান্ডার মধ্যে 1 ঘন্টার মতন লাইভ করেছি আমি। গায়ে কিছু ভারী কিছু দেওয়া ছিল না, গরম কিছু, ওতে ধরেছে। 2 দিন ধরে আবার রাত্রেবেলা জল ঘাটছি, রান্নাবান্না করছি, বাসন কোসন ধুচ্ছি, সব একবারে ধরেছে, সব মিলে একবারে হয়েছে, ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এই যে মূলো বটি, এটা জাল দিয়ে নিলাম, জাল মানে গরম করে নিলাম। এটা তো তেলের জিনিস, ছোট বাটিতে রাখি, তাহলে ঝুড়ির নিচে ঢাকা দিয়ে রাখতে সুবিধা হয়। মূলো বটি বেশ ভালোই লাগে, মূলো বটি, তারপরে ভাড়ালি, এগুলো বেশ ভালো লাগে। তবে ভাড়ালি আমাদের এই শ্বশুরবাড়িতে করে হচ্ছে তোমার নারকেল দিয়ে করে। নারকেল দিয়ে ভালো লাগে, ভীষণ ভালো লাগে, কিন্তু আমি খেতে পারি না নারকেল, আমার ভাই বড্ড গ্যাস হয়। আর এই যে আছে পনির, এটা এবার জাল দেব। আর দেখো এই যে সেরোর জন্য মাংস বের করে রেখেছি, আর মাছে তো জল দিয়েই রেখেছি।
প্রেশার কুকার ভরাতে হবে, তার জন্য ভাবলাম ডাল করব না। ফট করে হাসি যা পেলো যে সেরু ভাবছেন মাংস সিদ্ধ করতে গেলে তো আমার প্রেশার কুকার ভরাতেই হবে। তাহলে প্রেশার কুকার যখন ভরাবই তাহলে তোমার ডালটাও করেই ফেলি। তো এই তো ওই কটা জাল দিয়ে নিয়ে ডাল বসিয়ে বেগুন ভাজবো, বেগুন ভাজা দিয়ে ভাত খাবো, ঠিক আছে। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা উতলে গেলেই আমি থাইরয়েডের ওষুধটা খেয়ে নেবো। তো দেখো বন্ধুরা, এই যে ডাল বসিয়ে দিয়েছি আমি, হ্যাঁ, আর এখন বেগুন ভাজা করে নিচ্ছি। একটুখানি ছিল বেগুন, সবকটাই মানে পুরোটাই দিয়ে দিলাম, কেটে নিলাম। বাবা রে ঠান্ডা গো। প্রথমে এই জ্যাকেটটা পরে ঘরে কাজবাজ করছিলাম, ব্রাশ টাশ করাতেই হয়ে গেল, তখন দেখছি যে না মারাত্মক ঠান্ডা লাগছে। তারপরে ভেতরে দাঁড়াও দেখা, এই যে কটসুলের গেঞ্জিটা পরে নিয়েছি, তারপরে এটা পরেছি, তারপরে গিয়ে এখন একটু ঠিক লাগছে। কিছুক্ষণ পরে খুঁটে ফেলতে হবে, কিন্তু এই সময় ঠান্ডাটা তো লাগছে না। দেখো কি সুন্দর লাগছে না শাঁখা পলাগুলো, থু থু থু। কালকে আমার হাতে পড়া দেখে লাইভে একজন বুক করলো, তারও 24 সাইজ, তার হাতেরও সাইজ 24, সে দেখে বুকিং করলো। আমার সত্যি বলছি আমার পাতের পলা বেশি ভালো লাগে, আমার যেন পুরনো জিনিসের প্রতি একটুখানি মানে ঝোঁকটা বেশি। এখন যেমন বেরিয়েছে মোটা শাখার উপরে প্রজাপতি, মাছ, ময়ূর, এই ডিজাইন আমার ভালো লাগে, ভালো লাগে, বাট নিজের ক্ষেত্রে আমার পাতের শাখা ভালো লাগে। এটা যার যার পছন্দ। নাও বেগুন ভাজা হয়ে গেল, তুলে ফেলি। এবার এটার মধ্যেই মাছ ভাজা করে নেবো, মানে মাছটা এই বড় কড়াইতেই করব, ছোট কড়াইটা মেজে ধুয়ে এখানটা রেখেছি ডাল সম্বাদ দেওয়ার জন্য। হ্যাঁ চলো বেগুন ভাজাটা তুলে নিই, বাটির মধ্যে রাখতে হবে। হাতাটাও ব্যবহার করেছিলাম, হাতাটাও মেজে নিয়েছি। বুধবার দিন থাকলে একটুখানি রসিয়ে কষিয়ে ভিডিও করতে পারি আমি, কাজে যাওয়ার চাপ থাকে না। এবার মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নিতে হবে। ওরে ঠান্ডা, চলো এটার মধ্যেই নিয়ে নিই। লবণ হলুদ দিয়ে থাইরয়েডের ওষুধটা খেয়ে আসলাম, বলেছিলাম ভাতটা উতলে গেলেই থাইরয়েডের ওষুধ খাবো, সে কথা মনেই নেই। এতবার হাত তুলে ঠান্ডা লাগবে না বলো? দেখো না ওঠেই না, যাবে না, কড়াইয়ের মধ্যে যাবে না বলি। আমার গলার আওয়াজটা খুব মোটা হয়ে গেল ঠান্ডা লাগার জন্য। ডালটা সোমবার দিয়ে দিই। ঢুপ 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 করে ফুটলো। চলো এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে লবণ হলুদ দিয়ে তারপরে ধনে পাতা দিয়ে দিই। তো বন্ধুরা দেখো কত মশাইয়ের জন্য চা রেডি। এই কই গো তুমি, কি গো নাও হয়ে গেছে। আর এই যে আজকে ওপরে করেছে কাচি পিঠা বা সাঁচের পিঠা, যাই বলো না কেন, এটা করেছে আজকে সকালবেলা খাওয়ার জন্য। সাথে আছে নারকেল কোড়া, সাথে আছে খেজুরি গুড়। এই যে
আর টোস্ট বিস্কুট চাই চাই, না মেরি বিস্কুট 2টা দিলাম, মেরি বিস্কুট 2টা দিয়েছিলাম। তাইলে এটার মধ্যে একটা ঢুকে রাখো, এটার মধ্যে ঢুকে রাখো মেরি বিস্কুট একটা, যদি না খাও। আর যদি খাও খাইয়ে ফেলাও। টোস্ট বিস্কুট ভাবলাম সন্ধ্যাবেলা খাবো, এটা রাখো, এটা রাখো। এটা পরে খাবা? আচ্ছা বন্ধুরা, আঁশ বাজার দেখিয়ে দিই। এই হচ্ছে শেরু বাবার জন্য মাংস আজকে নিয়ে আসলো, এমনিতে তো আজকে সিদ্ধ করা হয়ে গেছে ওটা। আর এখানে হচ্ছে কাটা মাছ, আজকে একরকমই মাছ নিয়ে এসছে। কিছুদিনের জন্য বাড়িতে থাকবো না, তার জন্য এক রকমেরই মাছ নিয়ে এসছে, ঠিক আছে। আর ফ্রিজে আছে ভোলা মাছ আছে, আজকে কই মাছ শেষ করছি। এখানে নিয়ে এসছে শিম, বেশি সবজিও আনতে বারণ করেছি, শুধু শিম আনতে বলেছি, কারণ ওই বাঁধাকপি একটুখানি আছে, ফুলকপি একটুখানি আছে, চচ্চড়ি করব তার জন্য। শিম আর বেগুনটা লাগে, বেগুন ভাজা খেতে লাগে, তার জন্য বেগুন আনতে বলেছি 2টো। আর এখানটাও নিয়ে এসছে বেতো শাক আর রসুন এখানে, আর এখানে হচ্ছে কাঁচা লঙ্কা। তো এই হচ্ছে আজকের সবজি বাজার। ও এই যে আলু, আলুটা তো দেখাতে মনে নেই, আমি নতুন আলু একদম ভালোবাসি না, তাই খুঁজে খুঁজে পুরানো আলু নিয়ে আসছে, ঠিক আছে। তো এই হচ্ছে আঁশ বাজার আর সবজি বাজার। উপরের জ্যাকেটটা খুলে ফেলেছি, ভেতরের এই করসোলটা পরে আছে, এটা পরে কাজ করতে সুবিধা, হাতাটা ইচ্ছা মতন গুটানো যায়। আর ওই জ্যাকেটের হাতার মধ্যে হচ্ছে তোমার গার্ডার ফিট করা, তো একটুখানি উঠালে হাতের মধ্যে চেপে ধরে পুরো। চলো এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই, লঙ্কাটা আর শাকটা বের করে রাখি, বাদ বাকিগুলো ফ্রিজে ঢুকাই। রসুন তো আর ফ্রিজে রাখবো না, রসুন এই বেসিনের সিঙ্কের নিচের খাপটায় রাখবো। আর এই মাছ মাংস ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই, আর তারপরে গিয়ে মাছটা রান্না করি। মাছ ভাজা কমপ্লিট, সমস্ত কিছু হয়ে গেছে, আমাদের খাওয়া দাওয়া, সবার খাওয়া দাওয়া কমপ্লিট, শুধুমাত্র এখন মাছটা করে রান্নাঘর থেকে বেরোলেই আমি প্যাকেজিংয়ের কাজে লাগবো, প্যাকেট করতে হবে মাল, প্রোডাক্ট, বুঝতে পেরেছো? তো দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, কালো জিরা ফোড়ন দিয়েছি, পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, আর আদা আর রসুন থেতনিতে থেতো করে দিয়েছি শাশুড়িমার কাছ থেকে নিয়ে এসে, আর টমেটোও কুচিয়ে দিয়েছি। আর এখানটায় লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ একসঙ্গে দিয়ে জল দিয়েছি, এটা দিয়ে দেবো, ঠিক আছে। আর এদিকে দেখো আমার প্রায় সব বাসন কোসন কিন্তু মাজা ধোয়া কমপ্লিট, ওই থেতনিটাও মেজে ধুয়ে রেখে দিয়েছি, হ্যাঁ সব কিছু মাজা ধোয়া কমপ্লিট। এখন শুধুমাত্র এই কটা বাসন বাকি, এই তো এইটাও বেরিয়ে গেল, এইটাও কিছুক্ষণ পরে বেরোবে, এইটাও তো এক্ষুনি বেরোবে, ব্যাস। আর কটা বাজে দেখো, 2 তারিখ 11:47 বাজে। বুধবার হিসেবে তুলনামূলক অনেক তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গেল। আসলে 1 মিনিটও বসিনি, তার মাঝখানে আবার টাইটেল থাম্বনেল বানিয়ে ভিডিও পোস্ট করে দিলাম কন্ট্রোভার্সি চ্যানেলে। ব্লগ ভিডিও এডিট করা হয়নি, এডিট করতে হবে। মশলাটা অ্যাড করে দিই। ইস, নিচে জমে গেছে। কমিয়ে দিই। দেখো বন্ধুরা, তেল কই কিন্তু আমার রেডি, ঠিক আছে। ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, ধনেপাতাও দিয়েছি, এটা যার যার মুখের স্বাদ, তো আমার তো বেশ ভালো লাগে। তো চলো, শুধুমাত্র এই কড়াই আর খুন্তিটাই বাকি, আর সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। ও হাতা, ওটা তো লাগবেই, হাতাটা লাগবেই, মাছটা নামাবো। বাদ বাকি সব কিছু ধোয়া মোছা কমপ্লিট, ওভেনের ঝিকগুলো বাকি আছে। বন্ধুরা দেখো, ফাইনালি রান্নাঘর গোছানো কিন্তু কমপ্লিট। হ্যাঁ, চাল ঠাল ভিজিয়ে রেখেছি, বাজে এখন 12:23। হ্যাঁ, বুধবারের তুলনায়, বুধবার হিসেবে তুলনামূলক তাড়াতাড়ি, কিন্তু আমার তো কাজ আছে, একটু রেস্ট নেওয়ার সময় নেই। ব্লগ ভিডিওটা এডিটে বসাবো, বসে ওদিকে প্যাকেজিংয়ের কাজ করতে থাকবো। চলো যাই, সময় নাই, কাজ করা চাই। দেখো 1:25-26, আর প্যাকেজিং করা তো দূরের কথা, অ্যাড্রেস সবে রাফ আর ফেয়ার করা হলো। হ্যাঁ বুঝতেই পারছি আজকে আর ডিসপ্যাচ করা হবে না, ওই ডিসপ্যাচ করতে করতে শুক্রবার। তাহলে এখন যাই,
ভাতটা বসাই। ভাত বসাবো কি, কর্তামশাইয়ের কাছাকাছির কোনো এখনও ঠিক নেই, কারণ আজকে অনেক কাজ হলো। আজকে বাজার করে আসলো বাড়িতে ওই 10:35 মতন, এসে কোনো রকমে নাকে মুখে খেয়েই দৌড়ালো বাবাকে নিয়ে ব্যাংকে। সেখান থেকে আসলো তখন কটা বাজে, আমি লিখতে টিখতে বসেছি, তখন এসেই আবার বেরিয়ে গেল হচ্ছে তোমার চুল কাটতে। আজকে চুল না কাটলে পরে আবার একটুখানি অসুবিধা হবে, বললাম না কয়েকটা দিনের জন্য বাড়ি থাকবো না, একটুখানি ঘুরু ঘুরু যাবো, তো তার জন্য চুল কাটতে বেরোলো। তো এবার আসবে, কখন আসবে, জল গরম করব, তারপরে জামা কাপড় ভিজাবে, তারপরে কাচাকাচি হবে। এবার আমি যে ভাতটা কখন বসাবো তাই ভাবছি। তাহলে এখন কি প্যাকেট করা শুরু করব, বুঝতে পারছি না। আর এখন প্যাকেট করা শুরু করলেও এই বেলায় তো আর ডিসপ্যাচ করা হচ্ছে না, অত চাপ নেব না, পারবো না অত চাপ নিয়ে, কি করব, হলে ঠিকই নিতাম চাপটা। গুড আফটারনুন বন্ধুরা, 2:25 বাজে। আমি স্নান করে নিয়েছি, আমি স্নান করে নিয়ে পুজো দিয়ে দিয়েছি, ঠিক আছে। এইমাত্র পুজো দিয়ে নিলাম। আর বাজার থেকে ফুল কিনে আনা হয়েছে, কারণ ফুল ফুটছে না, তো তার জন্য গাঁদা ফুল কিনে আনা হয়েছে। তো গাঁদা ফুল দিয়ে পুজো টুজো দিয়ে নিয়েছি। কর্তামশাই বাড়িতে এসে, আমি ভেবেছিলাম হয়তো চুল কাটতে গেছিলো, চুল কাটতে যায়নি। আমার মেসো শ্বশুরের শারীরিক একটুখানি মানে অবনতি হয়েছিল, ওর জন্য দেখতে গেছিলো, ঠিক আছে। তো দেখে এসে জামা কাপড় ভেজালো, জামা কাপড় ভিজিয়ে এখন গেল চুল কাটতে। তো তার জন্য আমি ভাবলাম যে না, আমি স্নানটা করে নিই, ঠিক আছে। বেলা গড়িয়ে গেলে আর ইচ্ছা করবে না, এমনিতেই মারাত্মক ঠান্ডা, কাজের ঘরের মধ্যে আছে, কাজের ঘরে স্নানটা সেরে নিই। স্নান করে নিয়ে পুজোটা দিয়ে নিলাম। আর কিছুক্ষণ পরে ভাত বসাবো, কারণ ও চুল কাটতে গেছে মানে অনেকটা দেরি হবে। আবার এত বেলায় গেছে, দেরি নাও হতে পারে, এত বেলায় ভিড় নাও থাকতে পারে, ঠিক আছে। তো বলা যায় না। ও মা গো, শোনো, তুমি আমার পিছনে ছিলা, ঠিক আছে। তারপরে এসে কাচাকাচি করবে, স্নান করবে, আমি ভাত বসানোর জন্য অনেকটাই টাইম আছে। এখন কি করব, এখন হচ্ছে তোমার ওই প্যাকেজিংয়ের কাজে যাই, যত তাড়াতাড়ি সেরে রাখতে পারি। বসে থাকলেই ঠান্ডা আরও জড়িয়ে ধরবে, বুঝতে পেরেছো। আবার বিকেলে বাজারে যাওয়া আছে, ওটা মাস্ট ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, মাস্ট ইম্পর্টেন্ট, যেতেই হবে। গুড ইভিনিং বলবো না কি বলবো জানি না, 8:40 বাজতে যায়। আর আমি এখনও প্যাকিং করছি না, পুরো সেই টানা প্যাকিং করছি না, মাঝখানে স্নান করে এসে তোমাদের সাথে কথা বলেছি। তারপরে খেয়ে দিয়ে উঠেছি আজকে ওই 4:30 মতন। শেরুকে আগে খাইয়ে নিয়েছিলাম, খেয়ে দিয়ে আবারও প্যাকিং করতে বসেছিলাম। করে নিয়ে তারপরে 5:30 না 5:45 সময় আমি বেরোলাম, ঠিক আছে। নিয়ে ডিসপ্যাচ করলাম, হেঁটে হেঁটে গেছি, ডিসপ্যাচ করলাম, ডিসপ্যাচ করে নিয়ে আবার সেখান থেকে গাড়ি ধরে গেলাম মাল আনতে, ঠিক আছে। অর্ডারের মাল এক পিস আমার কাছে ছিল না, তো সেটা আনতে গেলাম। আর আমি দোকানে গেলে নতুন নতুন কালেকশান আনি, এটা আমার ধর্ম, স্বভাব, যাই বলো না কেন। চোখের সামনে এত কিছু নিয়ে আসে, আমি আর না আনে থাকতে পারি না। তো সেটা করলাম, নিয়ে তারপরে ফেরার পথে আইব্রোটা করলাম। বললাম না তোমাদেরকে একটুখানি ঘুরতে যাব, তো আইব্রোটা করলাম। একদম জঙ্গল হয়েছিল, লাস্ট করেছিলাম হচ্ছে সেই যে এই আমার বিবাহবার্ষিকের টাইমে, তারপরে আর করিনি, এই করলাম। তারপরে হচ্ছে একটু গয়নাগাটির দোকানে গেলাম, ঠিক আছে, একটুখানি কেনাকাটা করলাম। তারপরে বাড়ি আসলাম, বাড়ি এসে এই যে দেখো চা খেলাম, চা খাওয়া হয়ে গেছে, আবারও এই সমস্ত কিছু নিয়ে বসে পড়েছি, এসব নিয়ে বসে। আর এই যে দেখো, এই একটা নেকলেস, এটা আমি গিফট পাঠাচ্ছি এক দিদিভাই, নাম ঠাম বলছি না আমি। এক দিদিভাই আমার কাছ থেকে অনেক জিনিস নিয়েছে, প্রথম ক্ষেপে 2 ক্ষেপে 3 ক্ষেপে, এইটা নিয়ে 4 ক্ষেপে পাঠাবো, ঠিক আছে। তো 4 ক্ষেপে মোটামুটি বেশ ভালো অ্যামাউন্টের প্রোডাক্ট নিয়েছে আমার কাছ থেকে। তো আমি ভাবলাম যে এবার এটা আমার মানবিকতার থেকে ভালোবাসা হয়ে যায়, একটা সম্পর্ক হয়ে যায়। তো আমি ভাবলাম আমি একটা বেশ ভালো গিফট পাঠাই, যে দেখলে পরে খুশি হয়ে যাবে। আর একটা ছোট্ট চিরকুট পাঠালাম, সেটা হচ্ছে দেখাই, দাঁড়াও, এই দেখো লিখেছি, এই নেকলেসটা এই ছোট্ট বোনের তরফ থেকে একটা ছোট্ট উপহার, 3টে বেঁকা বেঁকা লাভ এঁকেছি। আমি এই লাভ কোনো সময় সোজা মানে ভালো আঁকতে পারি না, পারফেক্ট আঁকতে পারি না, এরকম বেঁকা বেঁকা হয় আমার। তো এই ছোট্ট একটা চিরকুট, আর নেকলেসটা তোমাদের দেখাই, এই যে
নেকলেসটা দাঁড়াও খুলে দেখাই। এই যে দেখো নেকলেসটা, গোল্ড প্লেটেডের উপরে ম্যাট ফিনিশ, সুন্দর লাগছে ডিজাইনটা। তো এটা আমি গিফট করছি দিদিভাইকে, আশা করছি পছন্দ হবে। কেমন হয়েছে তোমরা বলো। আমার কাছ থেকে নিচ্ছে হচ্ছে এই টাই চেনটা, এই ক্ষেপে, আর একটা কখনো একটা পছন্দ করে না, অনেকগুলো নিয়ে নেয় একসাথে। এই টাই চেনটা একটা তো নেই, একটা আবার আনতে যেতে হবে আমাকে। এই ফুলকান, এটা সদ্য সদ্য আজকেই এনেছি, এনেই দেখিয়েছি, পছন্দ হয়ে গেছে। তো এই ফুলকানটা, ময়ূর মুখে এই ফুলকানটা, এটা নতুন এসছে আজকে, আমি যেখান থেকে মাল আনি সেখানে নতুন এসছে। তো এই ফুলকানটা, আর এই যে তারিকা প্রজাপতি চোকার, মতি চোকার, দামটা লেখা রয়েছে এর সাথে প্যাকেটের উপরে, এই যে প্রজাপতি মতি চোকার। এই তিনটে, আর একটা অর্ডার দিয়েছে, সেটা আমার ঘরে উপস্থিত নেই, সেটা এনে নিয়ে একবারে সব কটা পাঠাবো, বুঝতে পেরেছ? 2টো প্যাকেট আমার লাগবে পাঠাতে। তো তার জন্য এর আগেও এরকম 3-4টে একসাথে করে নিয়েছে, বড় চেন নিয়েছে, বালা নিয়েছে, তারপরে হচ্ছে তোমার আরও অনেক অনেক নেকলেস, ঝালর নেকলেস সব নিয়েছে। তো সেই কারণের জন্য আমি একটা এই সুন্দর নেকলেসটা গিফট করছি দিদিভাইকে। ভালো হয়েছে কিনা বলো। হ্যাঁ, এসে চাল ভিজিয়ে দিয়ে তারপরে চাটা করেছি। এখন তো বললাম 9:45 বাজে, ওই 9:10-15 নাগাদ ভাত বসাবো। তার আগে যে কটা জিনিস আছে আপাতত প্যাকেট করে নিই। লাইভে আজকে আর আসিনি, কালকে আসবো কিনা জানি না, দেখি কদ্দূর কী করতে পারি। ঠিক আছে, তো চলো আবার পরে আসছি। অনেকক্ষণ তোমাদের সামনে আসি না, তার জন্য ক্যামেরাটা অন করলাম। আর আজকে কি গয়নাগাটির দোকানে গিয়ে কী কিনলাম না কিনলাম সেটা তোমাদেরকে পরে দেখাবো। ঠিক আছে, এই ভিডিওতে না, আজকে না, ঠিক একদিন সময় করে দেখিয়ে দেবো যে কী কিনলাম। তো বন্ধুরা, এই এতক্ষণ আড্ডা মারলাম, 11:49 বাজে, এতক্ষণ ভিডিও কলে বাবা আড্ডা মারলাম। তো চলো এবার ঘুমের টাইম হয়ে গেল, ভিডিওটা এন্ড করতে এলাম, ক্যামেরা খুললাম। মন্দিরে বললো আমি এখন এডিট করবো, আমি বললাম ঠিক আছে, আমি এডিট কালকে সকালে করবো, ওখানে এখন রেখে দিই ভিডিওটা এন্ড করে রেখে দিই। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।